আর এটা দেশ কাল এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের গণ্ডি অতিক্রম করে চলে গেছিল, তাই সেদিন সেখানে যারা ছিল তাদের প্রত্যেকের অন্তরকে তিনি স্পর্শ করতে পেরেছিলেন। তার ভেতরে ছিল, তিনি সকলকে মনে করতেন এরা আমার সবাই, আমরা সবাই একই ঈশ্বরের সন্তান, এই কথাটা তার মধ্যে ছিল। তিনি অবলীলায় মুচির বাড়ি মুচির হাত থেকে খেতে পারেন, ইসলাম ধর্মের মানুষের বাড়িতে থাকতে পারেন অবলীলায়, তার কখনো মনে হয় না তার নিজের ধর্মের নিজের সম্প্রদায়ের লোককে তিনি বলতে পারেন, তার কখনো সম্প্রদায় ধর্ম তার কাছে বাধা হয়ে দাঁড়ায় না, সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে তিনি ছিলেন। নামটাও বিবেকানন্দ। বিবেক মানে কি? বিবেক মানে কি? আমরা প্রত্যেকে এই কোনো একটা জিনিসে যখন ভাবি তখন দেখবে ভালো এবং মন্দ দুটো জিনিস আমাদের মধ্যে আছে। ভালো খারাপ, কিছু একটা কাজ করতে গেলে ভালো খারাপ, ভালো খারাপ, এটাকে বলা হয় বিচার বোধ। এই বিচারটাই অনেকের নেই, ভালো এবং খারাপের বিচারটা। বিচার করতে করতে এগিয়ে যাওয়া, না আমার এটা করা উচিত নয়, আমার এটা করা উচিত, এই করতে করতে আমরা সারা জীবন হয়ে গেল। এই বিচারটা একটা সময় আমাদের বিবেক বোধে প্রতিষ্ঠিত হয়, তখন আমরা ভুল করি না। একজন ভালো আদর্শবান লোককে যদি খারাপ কাজ করতে আমরা বলিও, সে করতে পারবে না, তার হিম্মত নেই খারাপ কিছু করা, অর্থাৎ তিনি বিবেক বোধে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এইটাই জ্ঞান। আমি প্রথমে যে অজ্ঞানের কথা বললাম, এইটাই জ্ঞান। আমাদের যখন বিবেক বোধে আমরা প্রতিষ্ঠিত হয়ে যাই, সেটাই জ্ঞান। এরপরেও একটা অবস্থা আছে, সেইটা আনন্দের মতন অবস্থা, শুধু ব্রিজ ব্রিজ ব্রিজ, চারিদিকে আনন্দ শান্তি, এই জায়গাটা তিনি গেছিলেন। তাই তার কথা আমরা এখনো স্মরণ করি। তাকে দেখে এখনো পৃথিবীর বহু লোক জেগে ওঠে। তার একটা বাণী আমরা শুনেছি, ওঠো জাগো, লক্ষ্যে পৌঁছানো না পৌঁছানো বলতে দেবো না, arise awake, stop not until the goal is reached। এই কথাটা আমাদের বেদান্তের বাণী। সেখানে বলা হয় উত্তিষ্ঠতে জাগ্রত, প্রাপ্য বলা জীবদত্ত, নিশিতা পুরস্ব দ্বারা দুর্গম পদস্থা নিশিতা দূরত্বা, এই কথাটা বলা আছে সেখানে। অর্থাৎ ওঠো জাগো। আমরা কি করি? জেগে ঘুমিয়ে আছি, চোখ খুলে আমরা ঘুমিয়ে আছি, তাই ভালো অন্য কিছু দেখতে পাই না। বিবেকানন্দ আমাদের জাগানোর চেষ্টা করেছেন। আমরা যারা ছাত্র, পড়াশোনা করতে গেলে একই অবস্থা, প্রতি মুহূর্তে আমরা ঘুমিয়ে আছি, জানছি না আমার কি করতে হবে আমি জানি না। বিবেকানন্দ আমাদের জাগানোর চেষ্টা করেছেন, আবার সতর্ক করে দিয়েছেন এই পথ খুব দুর্গম পথ, ঘুরের মতন দাঁড়া যায়। যারা পড়াশোনা করছে তাদের কি হয়, রাত্রিবেলা একটু পড়তে পড়তে ঘুম পেয়ে গেল, আলস্য। দুর্গম পথ মানে ছাত্রদের কাছে এগুলোই, আলস্য, নিদ্রা, তন্দ্রা। ভালো ভালো কিছু আমার সামনে চলে আসছে, মোবাইল নিয়ে সময় কাটাচ্ছি, টিভি দেখছি, এগুলোই দুর্গম পথ, এগুলো আমার সময়টাকে শেষ করে দিচ্ছে। এই সময়কে পার করে এইটাকে বাদ দিয়ে যখন আমি এগিয়ে যাব, তখন আমি সাফল্যের চূড়ায় যেতে পারবো। আরেকটি কথা বলেছেন বিবেকানন্দ, ওখানেই বলা আছে প্রাপ্য বলার কি বলতো, অর্থাৎ গুণী ব্যক্তির কাছে নিজে যাও, গুণী ব্যক্তির কাছে নিজে যাও, গিয়ে আসল সত্যটাকে জেনে নাও, তবে তুমি সত্য জানতে পারবে। আর তারপর তাকে একটা অনুশীলন করো। অনুশীলন করতে গেলে আমরা পড়তে বসে পড়তে পারি না, একটা জিনিস মনে রাখতে পারি না। তার কারণ কি? আমাদের মনটা স্ক্যাটার্ড মন। বিবেকানন্দ বিভিন্ন যোগের কথা বলেছেন, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ। স্ক্যাটার্ড মনটাকে শান্ত করা দরকার। বলা যোগ মাঝে মাঝে ক্লাসে তোদের বলে, একটু আগে এখানে বললো, কি বললো? শান্ত হয়ে চুপচাপ বসে থাকতে। যদি মনটাকে শান্ত না করতে পারি, তাহলে কি করে আমি কোনো জিনিসকে মনের মধ্যে নিয়ে আসবো? নদীর জল, পুকুরের জলে একটু দেখবি, একটু হাত দিয়ে নাড়িয়ে দেখবি তলায় কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওই শান্ত জলটাই অন্য সময় গিয়ে দেখবি যে একদম তলার নিচে পর্যন্ত, কতদূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে। মন শান্ত না হলে কেউ কিছু করতে পারবে না, কোনো জায়গায় কোনো অবস্থাতেই কেউ সাফল্যের চূড়ায় যেতে পারে না। তাই মনটাকে শান্ত করতে হবে। মন শান্ত করার জন্য আমাদের অভ্যাস করতে হবে। দুটো কথা বলে আমি শেষ করছি। আমাদের ছাত্রদের জন্য দু একটা কথা বলছি। মন শান্ত করার জন্য আমাদের কাছে, আমাদের বেদান্তে আরেকটা কথা বলা আছে যে কি করে মনকে শান্ত করা যায়। ওখানে অভ্যাস এবং বৈরাগ্যের কথা বলা হচ্ছে, আমি ওদিকে যাচ্ছি না, ওটাকে অনেক সহজভাবে বলা যায়। আমাদের যে যে জিনিসগুলো ভালো লাগে, আমাদেরকে আকর্ষণ করে,
ওইটাকে বাদ দিতে হবে। সফল হতে গেলে যা যা আমাদেরকে ভালো লাগে সেটা এখন বাদ একদম দূরে সরিয়ে দিতে হবে। দেখে নে, সকালবেলা শীতকালে ঘুমোতে ভালো লাগে, তাহলে ঘুমোনো বাদ। পড়তে ভালো, আর যা যা ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, মোবাইল ভালো লাগে বা ভালো ভালো খাবার খেতে ভালো লাগে বা বেশি পেট ভরে খাবি, আলস্য আসবে, পড়তে পারবি না। তাহলে যা যা ভালো লাগে সেটাকে যদি বাদ দেই আমি, আর একটা কি, যা যা খারাপ লাগে সেটা আমার মধ্যে আনতে হবে। সকালে উঠতে খারাপ লাগে, ওঠো। পড়তে খারাপ লাগে, পড়ো। পড়ে উঠছি, উঠে পড়বো এখনই, আবার মনে হচ্ছে না আরেকটু শেষ করে উঠি, খারাপ লাগে এগুলো। যা ভালো লাগে সেটাকে বাদ, যা খারাপ লাগে সেটাকে গ্রহণ করলে পরে এটাই অভ্যাস এবং বৈরাগ্য, এবং তার মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। শুধু লক্ষ্যে পৌঁছানো, আমাদের আজকালকার জগতে যে লক্ষ্যে পৌঁছানো, নিজের বড় চাকরি করবো, নিজের সংসার, আমরা আল্লাহরে থাকবো, এটা নয়। তার সঙ্গে সঙ্গে মানুষের কথাও ভাবতে হবে। বিবেকানন্দ সভাপতি কবিতায় লাস্টে বলেছেন, বহু সংচারিতা খুঁজিছ ঈশ্বর। অর্থাৎ সামনে যারা বসেছে তাদের মধ্যেই ঈশ্বর বিরাজমান। আমরা শিক্ষকরা এসে 156 জন, 160 জন কাছে দেখতে পাই, পড়াতে কষ্ট হয় আমাদের। কিন্তু এদেরকে যদি আমরা বিবেকানন্দের সেই ব্রহ্ম চেতনা দিয়ে দেখি, এরা ঈশ্বর তুল্য ভাবি, এদের মধ্যে সেই ব্রহ্ম আছে, তাহলে মনে হয় আমরা সেখান থেকে ইন্সপিরেশন পাবো। আমার তো কিছু করার নেই, 160 জনকে 60 জন করতে পারবো না, তাহলে ওই 160 জনকেই পড়তে হবে, আমাদের উপায় থেকে বের করতে হবে। তাহলেই হয়তো আমরা বিবেকানন্দের সেই স্বপ্নের ঘর সেখানে পৌঁছে যাবো। সকলকে ধন্যবাদ, সকলকে ভালোভাবে নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মনের কোণে আজ তোমায় দেখে মনে, মনের কোণে তোমার ডাকে কুল হারানো, তোমার ডাকে কুল হারানো, আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, বোঝো নাকি তুমি, বোঝো নাকি তুমি, বোঝো নাকি তুমি, বোঝো নাকি গানের বিরাম জানে না আমার, মনের পাখি তুমি শোনো নাকি, ওই ভ্রমরাখি গুঞ্জরণে তাই মন পবনে, ওই ভ্রমরাখি গুঞ্জরণে মনে তাই মন পবনে, মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার, সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ ধরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। অভিষেক ভালো
ক্লাসটি পরীক্ষা রাখতে হয় পরীক্ষণ ফেলতে না কি ক্লাসে পরীক্ষণ ফেলছে না আরও কিছু ফেলছে উন্নতি করা কেউ ক্লাসে না ওরা কি এরকম থাকে না আজকের জন্য করেছে এটা আসবে এটা ডাস্টবিন ব্যবহার করিস ঠিক আছে বা কিভাবে ব্যবহার করিস আমাদের ডাস্টবিনে কাগজের আলাদা রেখেছি আর পলিথিনের আলাদা রেখেছি কাগজ মানে কাঠের গুঁড়ো আরও কিছু থাকলে কাগজের রেখে যেতে হয় এবং পলিথিন তাহলে ওরা তো কতজন বললি ওটা ডাস্টবিন আছে ওপরে একদম বেশি প্লাস্টিক নন প্লাস্টিক মানে প্লাস্টিক প্লাস্টিক দিলে আলাদা প্লাস্টিক অনেকে জিনিস দেওয়ার তুমি যে 58 তখন বলে দিলি আমি আগেই আমি মানুষের জন্য শরীরে ওটা যদি কেন out of 1 to 8
মঞ্চে উপবিষ্ট রয়েছেন স্বনামধন্য এবং আমার খুব প্রিয় মানুষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ভবিষ্যৎ দাস, বাদিকে রয়েছেন সহকারী শিক্ষক, সামনে সহকারী শিক্ষক আছেন, শিক্ষকগণ আছেন, আর এতক্ষণ যে অনুষ্ঠান সুসঞ্চালনা করছিলেন তিনি আছেন, আমাদের নায়ক মশাই আছেন, আর আছেন আগামী দিনের যারা প্রজন্ম। আর সবাইকে আমি মালদা মাধ্যমিক মালদা জেলার মাধ্যমিক শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এতক্ষণ এসছি অবধি শোভানগরের অনেক রকম শোভা দেখলাম। শোভানগর হাই স্কুল আরো হাইয়ে উঠুক কামনা রইল, তার জন্য প্রার্থনা করব। এবারে শিক্ষা নিয়ে একটা দুটো কথা। সামনে যে মেয়েটি বসে আছেন ক্লাস 6 এর বাচ্চাদের সাথে, তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমার জীবনের লক্ষ্য কি? জোরে আমি তোমার জীবনের লক্ষ্য কি? তোমার জীবনের লক্ষ্য কি বলছিলাম? ভেরি গুড, ভেরি গুড। তোমার ভেরি গুড। ঠিক, আমি খুব খুশি হলাম। আমি বহু স্কুলে যাই, 11-12 ক্লাসে যখন ঢুকি তখন অনেক বাচ্চাই যখন বলি লক্ষ্য কি, তখন লক্ষ্যটা বলতে পারে না। 1 2 হচ্ছে যতদিন আমি যাও সুখের সন্ধানে যাও তুমি, সুখ যদি আমি যাও সুখের সন্ধানে যাও, আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার তুমি চাই, তুমি চাই গো, আমার তোমার ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যায়।
আরো আছে দুটো ইনসাইডার নষ্ট একটা নষ্ট করে দিয়া এটা স্যার যাওয়ার পরে এই জিনিসটা দিয়ে দিতে হবে আর তো সময় লাগবে ওটা টেস্ট হবে না আমার আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্ম জয়ন্তী। আজকে আমরা ঘরে বসে রবীন্দ্রনাথকে স্মরণ করছি, কারণ গোটা পৃথিবী জুড়ে এক করোনা বৈশ্বিক মহামারীতে আমরা আচ্ছন্ন হয়ে আছি। তার ভয়ে ভীতসন্ত্রস্ত সকলে, গোটা মানব জাতি, তারা তাদের বাড়িতে বসে থেকেই করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে। এই অবস্থায় আজকে আমাদের বিদ্যালয়ে রবীন্দ্র প্রতিকৃতিতে সকালবেলা শ্যাম এবং পার্শ্ববর্তী মানুষেরা রবীন্দ্রনাথের মর্মর মূর্তিতে মাল্যদান করেছেন, শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। কিন্তু এই প্রথম বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী বা মাস্টারমশাইরা যেতে পারেননি। তার কারণ লকডাউন চলছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সামাজিক দূরত্বই একমাত্র এই যুদ্ধ জয়ের জন্য এই মুহূর্তে আমাদের কাছে চাবিকাঠি। তার কারণ ভ্যাকসিন বা কোনো ঔষধ এখনও বিজ্ঞানীরা আবিষ্কার করে উঠতে পারেন নাই। এই অবস্থায় কি করে রবীন্দ্র জয়ন্তী পালন করা যায়, একটি ধারণা মাথায় এসেছিল, সেটা আমি বিদ্যালয়ের গ্রুপে শেয়ার করি। তারপরে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি সম্পাদক মণ্ডলী তৈরি করে আজকের অনুষ্ঠানের প্রস্তুতি নেই আমরা। অসাধারণ সঞ্চালনা করছেন কাকুলি ম্যাডাম এবং অন্যান্য মাস্টারমশাইরা। এই অল্প সময়ের মধ্যে ছোট ছোট ক্ষুদে শিল্পীরা, বাড়ির বাচ্চারা, তারা ছোট অনুষ্ঠান রেকর্ড করে তারা পাঠিয়েছেন। সঞ্চালক যথাসাধ্য চেষ্টা করছেন সেইগুলোকে আমাদের কাছে পৌঁছে দেবার। বিজ্ঞান প্রযুক্তি আজকে ঘরে ঘরে আমাদের পৌঁছে দিচ্ছে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এত অল্প সময়ে প্রত্যেককে এই আহ্বানে সাড়া দিয়ে আজকে রবীন্দ্র জয়ন্তী বা রবীন্দ্রনাথকে স্মরণ করার অনুষ্ঠানকে সফল করে তুলছেন। প্রত্যেকের সুস্থতা কামনা করে এবং এই সংকট থেকে, সংকটের বিহবলতা, নিজের অপমান, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরই করো জয়। অর্থাৎ নিজেকেই শক্তি ধরতে হবে। আজকে এই করোনা বৈশ্বিক মহামারী থেকে বেরিয়ে আসতে গেলে নিজেকে জয় করতে হবে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা, মুক্ত করো ভয় মুক্ত আমাদেরকে করে দাও। সকলকে ধন্যবাদ। সকলে ঘরে থাকুন, ঘরে থেকেই আমরা এই যুদ্ধ জয় করব। ধন্যবাদ।
অডিটোরিয়াম থেকে ফেস্টিভ্যাল রেডি হয়ে গেছে। আজকে শোভানগর হাই স্কুলের পক্ষ থেকে, শোভানগর হাই স্কুল সায়েন্স ক্লাবের পক্ষ থেকে প্রায় 400 মতো এই মাস্ক তৈরি করেছি, যেটা খুব কম খরচায় হয়েছে, প্রায় 1 টাকা বেশি পড়েনি। এই মাস্ক তৈরি করেছি এবং আমরা এই মাস্ক হচ্ছে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের, আজকে ক্লাস 12-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ছিল, সেই পরীক্ষার্থীদের আমরা মাস্ক বিতরণ করেছি এবং এই করোনা ভাইরাস সম্পর্কিত এই সংক্রমণ রোধে কী কী করণীয় সেই সম্বন্ধে তাদেরকে আমরা জানিয়েছি। এর সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ের সায়েন্স ক্লাব এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। এই হ্যান্ড স্যানিটাইজারও আমরা সমস্ত ছাত্রছাত্রীদের দিয়েছি এবং এই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার যে দরকারি ব্যাপারটা সেটা আমরা তাদেরকে জানিয়েছি। এইটা আমরা দ্বাদশ শ্রেণী এবং 11 শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জানিয়েছি। আর আমাদের বিদ্যালয়ের সায়েন্স ক্লাব, তার সঙ্গে সঙ্গে এনসিসি, স্থানীয় পুলিশ কর্মীরা ছিলেন এবং স্বাস্থ্যকর্মীরা ছিলেন, তারা সকলে মিলে আমরা এই কর্মসূচি সফল করেছি। এছাড়াও আমরা বিদ্যালয়ের বাইরের কিছু যে দোকানগুলি আছে এবং বাইরের আমাদের আশেপাশে যে এলাকা, সেখানেও আমরা করোনা ভাইরাস সম্পর্কে তো কী কী করা উচিত এই ব্যাপারগুলি তাদেরকে আমরা জানিয়েছি। অযথা আতঙ্কিত হবেন না, সকলে মিলে আমরা যদি সতর্ক হই তাহলে অবশ্যই আমরা এর সংক্রমণ রোধ করতে পারবো, এই চেনটাকে আমরা ভাঙতে পারবো। এই জন্য আমাদের শোভানগর হাই স্কুল থেকে আজকে এই ছোট্ট উদ্যোগটা আমরা নিয়েছি। শক্তিবাবু এখানে কাছে আসবেন। শক্তিবাবু করছেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় মন্ত্রী কুমার শক্তি। আশা করব প্রত্যেকে কামনা করুন এই অ্যালুমিনি অ্যাসোসিয়েশন বিদ্যালয়ের উৎকর্ষকে সামিল হতে পারে এবং আমরা প্রত্যেকবার প্রতি বছর একবার করে আজকের দিনে বিদ্যালয়ের উপস্থিত থেকে আমাদের পুরনো স্মৃতিগুলোকে এবং উপস্থিত আর যারা কন্যাশ্রী এখানে আছেন এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা এবং ছাত্রছাত্রী সকলে, আমাদের বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি মহাশয় আছেন। আমরা আজকে খুব সংক্ষিপ্তভাবে এই কন্যাশ্রী দিবসটা উদযাপন করছি, তার কারণ দুদিন ঈদ উদযাপন ছুটি ছিল, আজকে তার দেশটা এখনো কাটেনি। সেই জন্য আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এটা একটু সংক্ষিপ্তভাবে করা হবে, কিন্তু অনুষ্ঠান যেমনই হোক বিষয়টা একই। মাননীয় মুখ্যমন্ত্রী এটা একটা সাধের প্রকল্প এবং এটা বিশ্বশ্রী হয়েছে এবং এই মেয়েদেরকে যে এগিয়ে দেওয়ার ব্যাপারটা, মেয়েদের সমাজে পিছিয়ে থাকলে কি হতে পারে। আমাদের স্কুলটি একটা গ্রামের স্কুল, যেখানে আমরা অনেক সময় বুঝতে পারি যে ছাত্রছাত্রীদেরকে আমরা অনেকটা দিতে চেয়েও সেখান থেকে কেউ পাচ্ছি না। তার কারণ সত্যি কথা সেটা হচ্ছে ক্লাসরুমে তাকে যেটা দেওয়া হচ্ছে সেটা পুরোটা নিয়ে গিয়ে যে বাড়িতে যে পরিচর্যাটা দরকার আছে সেটা সে বাড়িতে পায় না। আমরা অভিভাবক, আমাদের সন্তান আছে, তারা পড়াশোনা করে, তো তারা যখন বাড়িতে আসছে আমরা তাকে যেভাবে সহায়তা করতে পারি সেই সহায়তাটা কিন্তু গ্রামের ছেলেমেয়েরা পায় না। তার কারণটা হচ্ছে কি, তাদের মারা অনেক ক্ষেত্রেই সেভাবে শিক্ষা সহায়তা পায়নি, শিক্ষা অর্জন তারা করতে পারেনি, এটাই গ্রামের চিত্র আছে। কিন্তু একটা আমরা জানি এটা আমাদের বিদ্যালয় হচ্ছে শিক্ষাঙ্গন, আর আমরা এটাও জানি আমাদের যদি শিক্ষাগুরু কেউ থেকে থাকে, প্রথম শিক্ষাগুরু অবশ্যই আমাদের মা। মায়ে আমাদেরকে সমস্ত কিছুর সঙ্গে পরিচিত করিয়েছেন।
এই মা যতটা আমাদেরকে এগিয়ে দিতে পারেন অন্যরা পারেন না। তাই মেয়েরা যদি 18 বছরে বিয়ে না হয়, একটা শারীরিক ব্যাপার থাকে, তারপরে মানসিক একটা গঠন থাকে, এইটা যতটা শক্ত হবে এবং তত একটা মা তার বাচ্চাকে পরিচর্যা করতে সক্ষম হবে। তাই কন্যাশ্রী প্রকল্প, এই প্রকল্পটা যথার্থ রূপায়ণ তখনই হবে যখন আজকে আমরা এখানে অনেক মায়েদের এবং যারা এগিয়ে গিয়েছে সমাজে তাদেরকে এখানে আমরা সমর্থন দিতে পারলাম। তো এইটা যত এগিয়ে যাবে, হাত ধরাধরি করে নারী পুরুষ যত এগোবে তত সমাজ এগোবে। একটা সমাজ একজনকে বাদ দিয়ে হতে পারে না। অনেকদিন আগে আমরা কিছুদিন আগে বিদ্যাসাগরের জন্মদিবস পালন করলাম। তিনি বাল্যবিবাহ রোধ করেছিলেন, একটা মাইলস্টোন পার হয়েছিল ভারতবর্ষের ক্ষেত্রে। আজকে সেই এগিয়ে যাওয়া চলছে। সমাজের মেয়েরা যত এগিয়ে আসবে, সমস্ত কাজে হাত ধরাধরি করে পুরুষের সঙ্গে দাঁড়াবে, কোনো রকম প্রতিযোগিতা নয়, সহযোগিতার মাধ্যমে, তবেই সমাজ, বাবা এবং মা, সমাজে তো দুজনেরই সমান ভূমিকা। তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া দরকার, যেটা ম্যাডামরা উল্লেখ করেছেন। সেটা যত হবে তত আমাদের এই সমাজ এগিয়ে যাবে। মেয়েদের অল্প বয়সে বিয়ের প্রবণতাটা অনেক বেশি আছে, এটাকে উৎসাহ দেওয়ার জন্য এই প্রকল্প। আর তার সঙ্গে সঙ্গে মেয়েদের যত শিক্ষা লাভ করে যত এগিয়ে যাবে তত সমাজ এবং দেশের লাভ। কয়েকদিন আগে আমাদের বিদ্যালয়ে ইউনিসেফের একটি টিম এসেছিলেন, তাদের মধ্যে ছিলেন মিসেস জলপা রত্না, যিনি ইউনিসেফ ইন্ডিয়ার একজন প্রতিনিধি, এবং মোহাম্মদ মহিউদ্দিন, তিনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে তিনি ইউনিসেফের দায়িত্বে আছেন। তারা এসেছিলেন। তাদের কাছে আমরা একটা রিপোর্ট পেয়েছি, যেটা মালদা জেলাতে 41% প্রতি জনসংখ্যার পিছু একজন বাচ্চা ছিলেন, একজন বাচ্চা। 41% পপুলেশনের বাচ্চা, 18 বছরের কম বয়স। এটা 1 নম্বরে 43% উত্তর দিনাজপুর। এটা একটা সমাজের এগিয়ে যাওয়ার দিকে খুব একটা ভালো জিনিস নয়। তাই সব দিক বিবেচনা করে যখন মায়েরা শিক্ষিত হবে তখনই সমাজ প্রকৃত অর্থে এগিয়ে যেতে পারবে, তার আগে সম্ভব নয়। আমি কন্যাশ্রী দিবসের সাফল্য কামনা করছি। আমি চাইবো আমাদের বিদ্যালয়ের মেয়েরা, তারা আজকে কয়েকজনকে এখানে সম্বর্ধনা দেওয়া হলো, আমাদের মেয়েরা এই আমাদের বিদ্যালয়, আমাদের জেলা এবং রাজ্যের মুখ উজ্জ্বল করবে। প্রত্যেকে শুভকামনা জানিয়ে আমি আমার সঙ্গে শেষ করবো। ধন্যবাদ।
বিশিষ্ট হিসেবে জন্য ডেকে নিচ্ছি বিদ্যালয়ের সহশিক্ষক মাননীয় অমর কুমার। দেখ এখানটায় আমরা যেটা করেছি ওখানে বৃষ্টির জল যেটা এই ছাদে জমছে সেই জলটাকে আমরা এই পাইপ দিয়ে এখানে আসছি। এবার এখানে দেখ এখানে দেখ এই জলটা পড়ছে, এখানে কি আছে দু একজন দেখে নে। এখানে পাথর আছে, পাথরে কেন রাখা আছে? পরে দেখ জলটা এখান থেকে পড়ছে, আচ্ছা ভাই দেখতে পেয়েছি সাদা পাইপ আছে। তাহলে কি আমরা এই জলটা বৃষ্টির জল যেটা আমরা এখানে এনে জমা করছি, এবার বক্তব্য হচ্ছে বৃষ্টির জল কেন জমা করছি, কারণটা কি কেউ জানিস সে বলতে পারবি? বৃষ্টির জল জমা করার কারণ জলের সংরক্ষণের জন্য, জল সংরক্ষণের দরকারটা কি? এবার আমাদের ভারতবর্ষের নীতি আয়োগ বলে একটা ভারতবর্ষের সংস্থা, কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ যে সমীক্ষাটা করেছে তাতে দেখেছে 2020-তে 22খানা ভারতবর্ষের শহরে খাবার জল আর পাবে না। বুঝতে পারছি কথা? খাবার জল আর কেউ পাবে না। তার মানে কি আমরা যেখান থেকে জলটাকে তুলে আনি সেই জলস্তরটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা এখানে বসে বুঝতে পারছি না, আমাদের এখানে জলের কোনো ঘাটতি নেই এই মুহূর্তে। ভারতবর্ষের 22খানা শহর, তার মধ্যে ব্যাঙ্গালোর। নাসার একটা রিপোর্ট এসে সেখানে বলছে যে ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশে সিন্ধু নদীর 5টা করে দিয়েছে, তাহলে পাঞ্জাবে জলের কোনো কষ্ট থাকার কথা নয়। কিন্তু নাসার যে ছবিটা তাতে দেখা যাচ্ছে নদীর তলায় জলস্তর পাঞ্জাব প্রদেশ পুরোপুরি এখন নলকূপের উপর নির্ভরশীল হয়ে গেছে। তলা থেকে জল উঠছে, এবার তলা থেকে কোন জলটা উঠবে? যেটা ভৌম জলস্তর সেটা আছে সেটা থেকে। এবার ভৌম জলস্তর যদি কোনো কারণে শেষ হয়ে যায় তাহলে কি জল উঠবে? আর উঠবে না জল। এবার দেখবি তোদের পাড়াতেও দেখবি কোথাও 100 ফিট পাইপ লাগে, কোথাও 120 ফুট পাইপ লাগে, কোথাও আবার 50 ফুট জল ওঠে। তার মানে কি ভৌম জলস্তরটা ওই লেভেলে আছে, তা নিয়ে যাচ্ছে না। এইবার ভৌম জলস্তর বাঁচানোর একটাই রাস্তা। কী রাস্তা? যে জলটা বৃষ্টির মতো উপর চলে যাচ্ছে, বৃষ্টি হয়ে যেটা নামছে এই জলটা দেখ নষ্ট হয়ে যায়। এই আজকে এত বৃষ্টি হলো, জলটা কি ঠিকভাবে ভৌম স্তরে পৌঁছাবে? প্রথমে এখানটা বাষ্পীভূত করে চলে যাবে, তারপরে এখানে ওখানে চলে যাচ্ছে মাটিতে এদিক ওদিক করে আস্তে আস্তে জলটা নিচে যাওয়ার আগে শুকিয়ে শেষ হয়ে যাবে।
সেই বিষয়কে সঙ্গে আমরা যে বিষয়টাকে আজকে মানে আমাদের এই গ্রামাঞ্চলের একটা স্কুল, এখানকার বেশিরভাগ অভিভাবক যাদের মধ্যে মেয়েদের স্বাস্থ্য এবং সচেতনতা, এই বিষয়ে সচেতনতা নেই বললেই চলে, এবং বিশেষ দিনগুলোতে মেয়েদের স্কুলে অনুপস্থিতি একটা বড় সমস্যা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক ভেবে কিছু বিষয়ের অবতারণা করেছিলাম, যে আমাদের ভেন্ডিং মেশিন এবং ইনসিনারেটরটা যদি বিদ্যালয়ে বসানো যায়, তা একটা মেয়েদের জন্য ভালো দিক হতে পারে। তারপরে আমরা বিষয়টি ইংরেজবাজার ব্লকে করি। তারপরে আমরা নাগপুর থেকে কৃষি নানাই, তো সবটাই হয়। তারপরে কিন্তু এই পুরো বিষয়টা কখনোই আমরা একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো না যাদের জন্য এটা, তাদের অ্যাওয়ারনেসটা এই বিষয়ে ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে আমরা মাননীয় ডক্টর ডি সরকারকে আমরা অনুরোধ করি যে উনি যদি আজকের দিনে আসতে পারেন। আজকে একটা খুবই বিজি শিডিউল সকলের জন্য, উনি অনেকটাই মানে কষ্ট করে আসতে হয়েছে, এত রাস্তা, তারপরে অবরোধ ছিল রাস্তায়, আমরা প্রোগ্রামটা শুরু করতেও আমাদের দেরি হয়ে গেছে। তো ওনাকে পেয়েছি, এটা আমাদের ভীষণ আনন্দের। উনি আমাদের মধ্যে সবাই বসে যাও, স্যারের কথা বলতে বলতে স্যারকে আমরা পেয়ে গেছি। আমাদের মধ্যে এসে এই মুহূর্তে পৌঁছালেন আমাদের ইংরেজবাজার ব্লকের সংস্কৃত পুরোহিত দেবশ্রী মুখার্জি। ওনাকে অভিনন্দন আমাদের অনুষ্ঠান রাখার জন্য। আমাদের হলঘরটা খুব ছোট, আর এই অনুষ্ঠানটা আমরা একদম ওপেন করতেও চাইছিলাম না বলে আমাদের আর অন্য কোনো ব্যবস্থা না থাকার জন্য আমাদের ছোট ঘরটাকেই বাঁচতে হয়েছে। আর ছাত্রীরা 11:30 থেকেই প্রায় বসে আছে। তো আপনাদের সকলকে অভিনন্দন আমাদের অনুষ্ঠানে, এবং অনুষ্ঠানটা আমরা এগিয়ে দিতে চাইছি। আমাদের মধ্যে আরো একজন শিক্ষকদের সম্মান দেওয়া হচ্ছে আজকের দিন। কল্পনা করতো বলতে প্রত্যেক ছেলে মেয়েকে স্বপ্ন দেখা, স্বপ্ন দেখতে কোনো দোষ নেই, আর স্বপ্ন দেখতে হলে
কেটে দিচ্ছি পরে দাও আছে হয়ে গেল ছেড়ে দাও হয়ে গেল
প্রতিষ্ঠানী দাস তিনি আজকের এই শিবিরে উপযোগিতা সম্বন্ধে আমাদের কিছু বলবেন। আমরা এরকম একটা আমাদের দীর্ঘদিনের একটা ছিল। জয়বাবুকে অশেষ ধন্যবাদ। আর উনি এসছেন মানে ওনার নিয়ে এসছেন যেটা আমরা এখানে করতে পারবো। আমাদেরকে বলছি তোমরা যারা ছাত্র আছো এই সুযোগটাকে খুব ভালো করে কাজে লাগাতে হবে। তারা এখন চাকরি করেন, স্কুলে চাকরি করেন, মাস্টারসাহেব জেলা ওদের স্কুল থেকে ছুটি নিয়ে এখানে এসছেন অনেকটা দূর থেকে। মালদা শাহপুরায় ছিল উনি চাকরি করেন, ফলে উনি এসছেন এবং আমরা এই ব্যবস্থাটা স্কুলে চলেছি যাতে সংস্কৃত সম্বন্ধে আমাদের একটা ভয় আছে। এই সম্বন্ধে আমার একটা ভয় আছে, সংস্কৃত সম্বন্ধে একটা ভয় আছে, এটা শেখা খুব কঠিন ব্যাপারে যে বলছি যে এই 10 দিনের শিবিরটা যদি তোরা একদম মন প্রাণ দিয়ে করিস তাহলে সংস্কৃত ভাষাটা অন্তত আর মনে হবে না যে সংস্কৃত অনেক এটা নিজের করে হয়ে যাবে। এবং একটা জিনিস তোরা দেখতেই পাচ্ছি যে টেবিলটা সাজানো আছে, অর্থাৎ কথা বলতে গেলে সবার এখন কি দরকার পড়ে, যেটা নিয়ে কথা বলবো সেটা তো আমার সামনে দরকার, ওটাকে কি বলে তুমি তো এক ব্যাপারটা আছে বাংলায় যেমন আমরা চলেই যাই চলতে কিন্তু আমরা বাংলাটা আমাদের খুব সহজে চলে আসে, কিন্তু এই ক্ষেত্রে যে সমস্যাটা হয় সংস্কৃতের ক্ষেত্রে সেটা কিন্তু সংস্কৃতের সঙ্গে বাংলায় সংস্কৃত যেহেতু আমাদের পৃথিবীর সব থেকে প্রাচীন ভাষা এবং সমস্ত ভাষার জননী বলা হয় এই ভাষাকে, সেই ভাষাটা আমাদের দেশের ভাষা, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার, এটা পৃথিবীতে সমস্ত শাস্ত্র বিজ্ঞান যা আছে পৃথিবীতে দেওয়ার জায়গা কিন্তু সর্বদা সংস্কৃতের মধ্যে আছে। ভারতবর্ষ নিজের জায়গা থেকে অনেকটা সরে এসছে। এখন ভারতবর্ষের পরিমাণ আমরা পৃথিবীতে কতটা এখন সব জায়গায় পাই না, তার কারণ আমরা এখন একটু আত্মবিস্তৃত হয়ে গেছি। আত্মবিস্তৃত মানে কি নিজের সম্বন্ধে ভুলে গেছে। সিংহের স্বপ্নের গল্প শুনেছিলাম, কেউ একজন গিয়ে সেই নদীতে গিয়ে বলছে দেখ তুইকে, এই জাগরণটা দরকার। বিবেকানন্দ আমাদের তো বলেছেন বাবা জাগার কথা। তো আমাদের সামনে এই সুযোগটা এসছে নিজেকে জানা, নিজেদেরকে জানতে গেলে সংস্কৃত ভাষাকে জানা সবার আগে কথা। আর সংস্কৃত ভাষাকে জানার জন্য সবার আগে সংস্কৃতের সঙ্গে ভয়ের সম্পর্কটাকে বাদ দিয়ে সংস্কৃতের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। এই ভালোবাসার সম্পর্কটা আমরা তৈরি করে দেবেন। খুব আনন্দভাবী, এর মধ্যে কোনো ভয় নেই, ভীতু নেই। প্রথম থেকে একটা মনে হচ্ছে কী না কী হবে, কী কতটা শিখতে হবে, কতটা বাড়িতে গিয়ে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, খুব সহজ। আমি একটা সময় অনেক ছোটোবেলায় এই প্রশিক্ষণ শিক্ষাটা করিনি আমি, বাট এক জায়গায় হয়েছিল সেখানে আমি অর্গানাইজ করার ছিলাম। তো আমার তখন থেকে ভালো লেগেছিল, তখন থেকে আমার মনের মধ্যে একটা স্বপ্ন ছিল এটা যদি স্কুলে চালু করা যায়। শ্রাবণী ম্যাডাম এবং জয়সারা দুজনকে ধন্যবাদ যে এটা শেষ পর্যন্ত আমাদের স্কুল আসতে আমরা শেষ করতে পারলাম। আমি অন্য ম্যাডাম আছেন, তো ওরা খুব এনজয় করবি এবং শেষ দিন সকলে কিছু করে দেখানোর চেষ্টা করতে হবে যে আমরা শিখিয়েছি যা এরা না বলেছিলেন শিখিয়েছি এরকম সহজ এবং সংস্কৃতের প্রসারটা যাতে হয় সমাজের সংস্কৃত ছড়িয়ে পড়ে, যাতে আমরা আবার বিশ্বকে বলতে পারি হ্যাঁ আমরাই গুরু ছিলাম, আমরাই সমস্ত ছিলাম। পৃথিবীকে দেওয়ার মতো ভারতবর্ষের সম্পদ এবং ছিল, পৃথিবীতে ভারতবর্ষ দিয়েছে আসল জিনিস হচ্ছে জ্ঞান বিজ্ঞান, দুটোই ভারতবর্ষ দিয়েছে। পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের যত প্রাচীন ইতিহাস আছে সেটা ভারতবর্ষে আছে, অন্য কোনো দেশে নেই। এবং আরেকটা কথা, পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতা ধ্বংস হয়ে গেছে, অথচ ভারতবর্ষে এতবার আক্রমণ হয়েছে, এত রকমভাবে হয়েছে, কিন্তু ভারতবর্ষের সেই পরিবার জায়গা, সেই সংস্কৃতি এখনো ওই জায়গাতেই আছে। আমাদেরকে আমার নতুন করে সংস্কৃতি আমার চেষ্টা করতে হবে, এটা আমরা এই কদিনে শিখবো, এটা আমরা একটা এও নিয়ে চলবো, আমরা শিখবোই। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং
জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এখানে আজকে উপস্থিত ছিলেন ডক্টর অমিতাভ মণ্ডল, ডেপুটি CMS2 এবং অন্যান্য জেলা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। তারা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটা কর্মশালা করেন। সেখানে তামাকজাত দ্রব্য আমাদের কতটা ক্ষতি সাধন করছে এবং শরীরের কী কী ক্ষতি হয় এই বিষয়ে একটা বিস্তারিত তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সাহায্যে ছাত্রছাত্রীদের অবগত করান। এরপরে সেখানে একটা কর্মশালায় তামাকজাত দ্রব্য প্রতিরোধ করার জন্য বা এটা আমাদের জীবনে যেন তামাক না আসে এবং তামাক মুক্ত পরিবেশ কীভাবে আমরা গড়ব, এটা তামাকমুক্ত মালদা এবং তামাকমুক্ত আমাদের রাজ্য তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয় ক্যাম্পাসকে আমরা তামাকমুক্ত করবো এই বিষয়ে ছাত্রছাত্রীরা পরবর্তীতে শপথ গ্রহণ করে। এবং এরপরে একটা কুইজ এবং অন্যান্য তাৎক্ষণিক বক্তৃতামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই একই ব্যাপারে। অমিতাভ মণ্ডল এবং স্বাস্থ্য দপ্তর থেকে তাদেরকে পুরস্কৃত করা হয়। এছাড়া আরেকটি অনুষ্ঠানে আজকে ইউনিসেফ ওয়েস্ট বেঙ্গল তাদের একটি প্রতিনিধি দল আমাদের শোভানগর উচ্চ বিদ্যালয়ে করেন। শোভানগর উচ্চ বিদ্যালয়ে তারা আসেন এবং প্রতিনিধি দলটি আমাদের শোভানগর উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী বাহিনী এবং লিগাল লিটারেসি ক্লাবের সদস্যদের সঙ্গে মিলিত হন এবং বিদ্যালয়ের অন্যান্য স্যানিটেশন এবং অন্যান্য বিষয়গুলো তারা তদারকি করেন, দেখেন ছাত্রছাত্রীদের মধ্যে কন্যাশ্রী প্রকল্পের কতটা প্রসার হয়েছে এবং কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে অ্যাকচুয়ালি কতটা ছাত্রছাত্রীরা তাদের লাভ হয়েছে এবং বাল্যবিবাহ সম্পূর্ণ বন্ধ হয়েছে কিনা এইটা তারা খতিয়ে দেখেন। তাদের সঙ্গে কথা বলে ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত হয়েছে এবং ভবিষ্যতে যাতে কন্যাশ্রী প্রকল্পের আরও সফলতা হয় এই বিষয়ে সকলে একমত দিয়ে হয়। এরা হচ্ছে ওই কমিটি থেকে নির্বাচিত। Is there 2,800 children? So one child cabinet is not able to manage. Once a month they hold a meeting of all the ministers. This is a full school. আর লিড করে আমাদের মেয়েরাই লিড করে, কন্যাশ্রী মেয়েরাই লিড করে। Activities of বোটাল Yes, I saw. মানে বোটালের মধ্যে প্লাস্টিক ট্যাগ করা হচ্ছে। preparation এগিয়ে নিউটন থার্ড লর একটা প্র্যাকটিক্যাল করা হচ্ছে। গ্রিন হাউস kitchen garden, কিচেন গার্ডেন rooftop garden, ইব্রাহিম ice cream seller actually. বর্তমানে ক্লাস 7-এ পড়ে। মাদার ল্যাঙ্গুয়েজ State representation, science model. যাবো যাওয়ার পরে এটা ইস্যু ক্লাবে গ্লোব আপনারা দেখবেন। district wise New one. district wise আপনারটা নেই ভিডিও, হ্যাঁ ভিডিও হচ্ছে এটা this is হাজারদুয়ারি। এক্সপোজার ভিজিট যেটা আমরা ডকুমেন্ট করলাম না, এটাই কোন গভর্নমেন্ট school education department actually had given a money funds for school take them for exposure visits, and starting from historical places, museum, various kinds of science places, bank and various other places. This is also one of the common program for the Kanyashri Club, but school education is doing for everybody. They have some Sugar Day, celebration of Sugar Day, cleaning of school program. স্কুল একটা তুলনামূলক ভালো, তুলনামূলক একটু বেশি Citizen program. Residential program for 7 days. Many classes of training program.
অ্যাওয়ারনেস অফ মাশরুম installation of scientific vending machines. So you have more questions to ask? Ma'am? Yeah. We don't have any other program. আনন্দ বাজার They have covered the India. শিশু মিত্র অ্যাওয়ার্ডে I'm not surprised. The award came. কেউ শিশু মিত্র অ্যাওয়ার্ডটা বলতে পারবে ম্যাডাম কি হয়? কি হয় কি হয় কেন শিশু মিত্র অ্যাওয়ার্ড কাকে দেয়? শিশু মিত্র অ্যাওয়ার্ড বলা হয় কারণ আমাদের যে স্কুল আছে সেখানে সব কভার মিডিয়া কভারেজ টেলিগ্রাম আমরা ফি ওয়েব করে দিয়েছিলাম যে যারা যদি প্লাস্টিকটাকে বাড়িতে সারা বছর জমিয়ে এটাকে যদি স্কুলে ইকোফিক্সের মতো করে জমা দেয় তাহলে তার তিনটাতে জিনিস দেখে একটা হচ্ছে হাইজিন, একটা হচ্ছে হাত ধোয়া, তারপরে একটা হচ্ছে একটা আউট অফ স্কুল বাচ্চা থাকবে না, স্কুল ছেড়ে যাবে না, হ্যাঁ মাস্টার মশাইরা মারবে না, প্লাস্টিক ফ্রি স্কুল অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস্টিক ফ্রি সোসাইটি। the families to sit together, not to use plastic. Bhasha, International Mother Language Day. National famous সাহিত্যিক রাইটার্স তুমি বই পড়ো? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তুমি বই পড়ো? কন্যাশ্রী ক্লাবের রেজুলেশন আমরা প্রত্যেক মাসে মিটিং করি, সবাই আর সবাই অংশগ্রহণ করে, আর আমাদের নতুন নতুন কন্যাশ্রীর ব্যাপারে নতুন নতুন জিনিস শেখানো হয়। হ্যাঁ, ওদের সাথে একটু কথা